ভোটের আরো খবর জানতে এবার আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম এবং বরিশালে। সেখানে রয়েছেন সহকর্মী এ.কে.এম নাজিম এবং শফিক মুন্সি। আমরা শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে। নাজিম, আপনি কোন কেন্দ্রে রয়েছেন আর ভোট গ্রহণ কেমন চলছে, সার্বিক পরিবেশ কেমন দেখছেন, ভোটার উপস্থিতি কেমন? জি, আপনি যেমনটা বলছেন, আসলে আমরা রয়েছি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপজেলা পরিষদ নির্বাচন। এখানে একটি কেন্দ্রে আমরা রয়েছি। এই কেন্দ্রে আসলে ভোটার উপস্থিতি তেমন কম, তবে আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছি, সবগুলো কেন্দ্রে আসলে ভোটার উপস্থিতি তুলনামূলক কম বললেই চলে। কারণ হচ্ছে যে চট্টগ্রামের দুইটি উপজেলায় মূলত ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। একটি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা, একটি চট্টগ্রামের বাঁশখালী উপজেলা। এই দুই উপজেলার মধ্যে মোট চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান সহ মোট 22 জন প্রার্থী আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের। তবে আমরা দুইটি উপজেলায় ঘুরে দেখেছি, তবে লোহাগাড়া উপজেলায় ভোটার উপস্থিতি তুলনামূলক বেশি হলেও কিন্তু বাঁশখালী উপজেলার বিভিন্ন কেন্দ্রে আমরা যেটি দেখি সেখানে ভোটার উপস্থিতি তুলনামূলক কম বলা চলে। পাশাপাশি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত নির্বাচনে চট্টগ্রামের পটিয়া উপজেলার একটি কেন্দ্রে ভোট গ্রহণ সংঘর্ষের কারণে ভোট গ্রহণ স্থগিত ছিল। আজ সেটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে আমরা যেটি খবর পেয়েছি সেই ভোট কেন্দ্র সামান্য ঝামেলা হচ্ছে। তবে বাঁশখালী এবং লোহাগাড়া উপজেলায় যে ভোট গ্রহণ চলছে সেখানে আসলে ভোটার উপস্থিতি তেমন নেই বললে চলে, কারণ এখানে মাঝে মধ্যে একজন বা দুজন করে ভোটাররা আসছেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। তবে বেশিরভাগ সময় যারা ভোট গ্রহণ কর্মকর্তারা রয়েছেন তারা অলস সময় পার করছেন। কিন্তু আমরা যেটি দেখেছি বিভিন্ন মাধ্যমে, এখানে আইন শৃঙ্খলা বাহিনী সরব উপস্থিতি রয়েছে, তারপরেও আসলে ভোটারদের তেমন আনাগোনা খুবই কম। তবে এখানকার যারা রিটার্নিং কর্মকর্তারা বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে আসলে ভোট বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি আরো বাড়তে পারে। তবে আমরা কয়েকটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন তাদের সাথে কথা বলি, তারা যেমনটি বলেছেন আসলে হ্যাঁ, বেলা বাড়ার সাথে সাথে হয়তো ভোটার উপস্থিতি আরো বাড়তে পারে এবং এখন পর্যন্ত তাদের হাতে প্রায় 10 থেকে 12% ভোট কাস্ট হয়েছে বলে আমাদেরকে বলেছেন। তবে আরেকটি বিষয় হচ্ছে যে আসলে এই দুই উপজেলার যে প্রত্যন্ত এলাকার যেসব কেন্দ্রগুলো রয়েছে সবগুলো কেন্দ্রে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি রয়েছে। পাশাপাশি আমরা একটা বিষয় দেখেছি, বাঁশখালী উপজেলায় সবচেয়ে বেশি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বেশি, কারণ এখানে 7 জন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। আর হচ্ছে যে লোহাগাড়া উপজেলায় 8 জন, সব মিলিয়ে দুটো উপজেলায় 22 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর যে একটি ভোট কেন্দ্র চট্টগ্রাম পটিয়া উপজেলা, সেই পটিয়া উপজেলার এই ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে আমরা যেটি খবর পেয়েছি সে একটি ভোট কেন্দ্রে আসলে ঝামেলা হয়েছিল, পরে আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত বাঁশখালী এবং লোহাগাড়া উপজেলার যে ভোট গ্রহণ চলছে সেখানে কোনো ধরনের আমরা অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। এখন পর্যন্ত সুস্থভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে এখানকার যারা প্রার্থীরা রয়েছেন তারা যেমনটি বলছে যে সুস্থভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তো এবার যদি অবস্থা থাকে, চলমান থাকে, তাহলে সবাই ভোটে জয়ের আশাবাদী রয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে আইন শৃঙ্খলা অবস্থায় প্রতিটি ভোট কেন্দ্রে আসলে মোবাইল ডিউটি সহ শুরু করে যারা পুলিশ সদস্যরা রয়েছেন তারা আসলে দায়িত্ব পালন করছেন এবং অন্যান্য যেসব আনসার থেকে শুরু করে নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন তারা সবাই দায়িত্ব রয়েছেন। তবে বাঁশখালী এবং লোহাগাড়া উপজেলা যেটি দেখেছি, লোহাগাড়ার চাইতে আসলে বাঁশখালী উপজেলায় তুলনামূলক ভোটার উপস্থিতি কম আমরা দেখছি। আমরা বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখার পরে আসলে ভোটাররা যারা রয়েছেন তারা মাঝে মধ্যে আসছেন। তবে এখানকার যারা সংশ্লিষ্টরা রয়েছেন তারা বলছেন হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে। আমরা এখন চলে যাবো আমাদের সহকর্মী বরিশালে সহকর্মী রয়েছেন শফিক মুন্সি, আমরা চলে যাবো শফিক মুন্সির কাছে। নাজিম, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের মতো বরিশালেও কিন্তু আজ 3টি উপজেলায় সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এই 3 ঘন্টা, এখন যে বেলা 11টা বাজে, 3 ঘন্টা যাবৎ নির্বিঘ্নে সকল ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে বলেই আমরা জেনেছি। আমরা এই 3 উপজেলার কোথাও এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা বা ভোট গ্রহণে কোনো প্রকার বিঘ্ন ঘটার কোনো সংবাদ পাইনি। আমরা বর্তমানে আছি উজিরপুর উপজেলার ধামুরাই বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এবং এই কেন্দ্রে আমরা যেটা জেনেছি যে মোট ভোটার সংখ্যা 2756 জন। বেলা 10টা পর্যন্ত প্রায় 10% ভোট কাস্ট হয়েছে বলেই আমাদেরকে এই কেন্দ্রের দায়িত্বে যারা আছেন তারা জানিয়েছেন। প্রায় 270টি ভোটের মতো আসলে পড়েছে প্রথম 2 ঘন্টায়।
বেলা বাড়ার সাথে সাথে আসলে ভোটার আরো বাড়বে বলেই সবাই আশা প্রকাশ করেছে। বরিশালে কিন্তু মোট 3টি উপজেলা, এবং যে উপজেলাগুলো হচ্ছে উজিরপুর, বাঙারিপাড়া এবং যে বাবুগঞ্জ, এই 3 উপজেলায় কিন্তু এই চতুর্থ ধাপের ভোট গ্রহণ চলছে। এর আগে কিন্তু 2টি ধাপে আসলে ভোট গ্রহণে আরো 4টি আসলে উপজেলায় ভোট গ্রহণ হয়েছে, এবং সেগুলোরও কিন্তু যে ভোটারের শতাংশ ছিল চোখে পড়ার মতোই। এবার বিগত দিনের চেয়েও আসলে ভোটার সংখ্যা আরো বেশি বাড়বে বলেই স্থানীয় যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং সবচেয়ে বড় যে বিষয়টি, যে তরুণ ভোটার যারা, তাদেরকেই কিন্তু আমরা খুব বেশি আসলে ভোট কেন্দ্রে উপস্থিত দেখতে পাচ্ছি। একই সাথে নারী ভোটার যারা, তাদেরও কিন্তু সরব উপস্থিতি ছিল আসলে কেন্দ্রে। আমরা যে কেন্দ্রে আছি সেই কেন্দ্রে কিন্তু দেখা গেছে যে পুরুষের যে ভোটার লাইন, সেটা এক প্রকার ফাঁকা পড়ে আছে, কিন্তু নারী ভোটারদের একটা দীর্ঘ লাইন কিন্তু আমাদের আসলে চোখে পড়েছে। এবং প্রতিটি কেন্দ্রেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ এবং আনসার সদস্যরা মোতায়েন আছে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবেও কিন্তু বিজেপি ভোট কেন্দ্রগুলো ঘুরে ঘুরে দেখছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে উপজেলা নির্বাচনের সর্বশেষ খবর। জেসিকা, আপনাদের ধন্যবাদ। দর্শক, উপজেলা নির্বাচনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।